হালিমা আক্তার। চোখের জল শুকিয়ে গেলেও কাটছে না তার ঘোর অমানিসা। 2 বছর আগে স্বামী মহিউদ্দিন সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন। প্রথম 1 বছরে কোনো মতে যোগাযোগ রাখা সম্ভব হলেও গেল 1 বছর ধরে আর কোনো খবর নেই। বলছে আমি আজকে শেষ কথা, আমি যদি সুস্থ হয়ে যে বেঁচে আসতে পারি তোমার জন্য যোগাযোগ করবো আর কি। খুব কষ্ট দিন যাচ্ছে আর কি, বাচ্চারা নিয়ে এর মধ্যে ঘরটা ভেঙে যাচ্ছে, একবারে খুব কষ্ট লাগছে। এখন কি বাঁচি আছে মরে গেছে এটা জানি না, আগে তো পোষা ছিল এক কাপ জল ফোন দিত, মাঝে মাঝে আমরা টিয়া পয়সা পাঠাইতাম, 500 টিয়া পয়সা। তাহলে এখন তো আজ 1 বছর ধরে এখনো নিষ্কোষ খবর পাত্রা নেই। স্বামীর ফেরার প্রতীক্ষায় মাঝেই হানা দেয় সাম্প্রতিক বন্যা, কেড়ে নেয় হালিমার একমাত্র মাথা গোজার ঠাঁই। বর্তমানে 4 সন্তান নিয়ে প্রতিবেশীদের সাহায্য আর আশ্রয়ে কোনো মতো দিন পার করছেন তিনি। ফিশিং করতে গেছে তখন ধরে নিয়ে গেছে আজকে 2-2.5 বছর। আর ছেলে আছে 7টা, খুব অভাব, ওদের বাড়িতেও ভেঙে গেছে, অনেক কষ্টে আছে তারা। আমরা, আপনারা এবং সরকার যদি সার্বিক সহায়তায় এগিয়ে না আসে তাহলে পরিবারটি অনেক অনেক কষ্টের দিন যাপন করবে। শুধু হালিমা আক্তারই নন, বন্যা কবলিত এলাকা জুড়ে এখন দৃশ্যমান হচ্ছে ধ্বংসের ক্ষত। বন্যায় বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে শত শত পরিবারের। এমনি তো আগেই কষ্ট ছিল, বন্যাতে একদম সর্বনাশ। আমার কথা বলে 1 নম্বর মধ্যে একটা ওকে মানে বসত করার জন্য একটা বাড়ির প্রয়োজন। জেলা প্রশাসন বলছে ভুক্তভোগী ওই নারীর বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এরই মধ্যে তার ঘর নির্মাণের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্যগুলো নিয়েছি আমরা, কালকের মধ্যে ওনার জন্য যদি কিছু করা যায়। আমাদের মেইনলি এখন 15 বছরের কার্যক্রম শুরু করেছি আর কি, বিভিন্ন সংস্থার উদ্যোগে। আবার আমরা টিন বা অন্যান্য কিছু দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো সেক্ষেত্রে একটু সরেজমিন গিয়ে দেখি ওনার জন্য যা করা যায় আমরা করবো। আমার স্টাফ অফিসার এই বিষয়ে কথা বলেছে এবং আপনি জানলেন যে সেখানে সংশ্লিষ্ট যে অথরিটি তারা বলেছে আজকের মধ্যে তার ঘরটি ঠিক করে দেবে। বাস্তুচ্যুত এই পরিবারগুলোর পুনর্বাসনে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফারজানা শিলা, নিউজ ডেস্ক, দেশ টিভি।